আজকালকার যুবক জান্নাতে যাওয়ার জন্য খুব বেশি আমল করা তার লাগবে না, অনেক নফল তার লাগবে না, শুধুমাত্র হারামগুলো থেকে নিজেকে বাঁচিয়ে ফেলতে পারলে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকামে তার জায়গা হয়ে যাবে। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তাহলে তুমি বড় ইবাদতকারী হিসেবে গণ্য হবে। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তাআলা তোমার বরাদ্দে যা দিয়েছেন সে বরাদ্দ পাওয়ার পরে তুমি খুশি হয়ে যাও, তুমি ওটাতে সন্তুষ্ট হয়ে যাও, তাহলে তুমি গোটা মানব জাতির মধ্যে সেরা ধনী হিসেবে পরিগণিত হবে। সেরা ধনী, ধনীকে যার অভাব নাই, তাই না? কেন ধনীকে যার কি নাই? অভাব দুই রকম, এক রকমের অভাব ধনের অভাব, আরেক রকমের অভাব মনের অভাব। বলেন না কেন? হাজার 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 লক্ষ কোটি বিলিয়ন ডলারের মালিক হওয়ার পরেও তার স্বাদ মিটতেছে না, তার আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। তো সে কি বলেন হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও আসলে কি অভাব মুক্ত হয়েছে, না এখনো অভাবই আছে? আরেকজন ব্যক্তির কাছে কিছুই নাই, মাথার উপরে চাল নাই, বাড়িতে খাবারের জন্য চুলা নাই, চাল চুলা নাই, এত গরিব, কিন্তু তারপরেও তার মনের ভিতরে শান্তি, আমার আল্লাহ আমাকে যা দিচ্ছেন তাতেই আমি খুশি, চলে যাচ্ছে। এই দুনিয়াতে কয়দিন থাকবো? এখানে তো বেশি দিন থাকবো না, আসল জগৎ সামনে আছে। অতএব আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতেই আমি খুশি, আমার অনেক ধন দৌলতের দরকার নাই। হ্যাঁ, চেষ্টা তদবির তো হালাল কামাইয়ের জন্য করতেই হবে। চেষ্টা তদবির করার পরে, হালাল উপায়ে চেষ্টা করার পরে বরাদ্দে যা আসে, কপালে যা আসে, ভাগ্যে যা আসে সেটার উপরেই খুশি হয়ে যাওয়া। কি অর্থ? তোমার আরেক ভাই 1 ঘন্টা কষ্ট করে 10,000 টাকা কামায়, আর তুমি 10 দিন চেষ্টা করে 1,000 টাকা কামাও। তুমি তাকে নিয়ে হিংসা করো না, কারণ বন্টনটা করেছেন কে? আরো আস্তে কে করেছেন? অনাস্থা জানিও না, ওনার বন্টনের উপর অনাস্থা জানিও না, বরং তুমি খুশি থাকো, আমার আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে আমার কোনো অসুবিধা নাই, আমাকে যা দিয়েছেন তার উপরে আমি খুশি, তার উপরে কোনো হিংসা আমার নাই, তার সাথে কোনো হিংসা নাই। তাহলে বলেন দেখি, মনে শান্তি থাকবে কি থাকবে না? কিছু না থাকলেও মনের মধ্যে শান্তি। তাকুন আগনান নাস ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান